12/2001 হয়ে গেল। আচ্ছা, আমি এখানে টিচার কোডটাও লিখে রাখলাম। টিচার কোড আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতে হচ্ছে। মানে এই টিচারকে হচ্ছে আমি এখানে লেফট স্কুল করে দিলাম। লেফট স্কুল দিলাম, কোন কারণে লেফট হলো সেটা আগে যে স্কুল থেকে বেরিয়ে গেছে তাদেরকে করতে হবে। লেফট স্কুল এখানে ধরুন লেখা আছে, এখানে ধরুন আপনাদের ক্ষেত্রে ড্রপ বক্স ট্রান্সফার বা শিফটেড টু অ্যানাদার স্কুল, মানে এটা আপনাদের ক্ষেত্রে হবে যে সমস্ত স্কুল উচ্চশিক্ষার মাধ্যমে ও বিভিন্ন প্রমোশনের র্যাশনালাইজেশনের মাধ্যমে যেখান থেকে টিচার যাবে ভবিষ্যতে তাদেরকে এইভাবে করতে হবে। এবং অনেক অপশান আছে, লেফট জব, রংলি আপলোডেড, রিস্টোরেড, প্রমোশন, এই ওই কিছু আছে। আমি এখানে বললাম যে লেফট স্কুল করে দিলাম, অ্যানাদার স্কুল। আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যে ওকে, মানে হি লেফট, এখানে 100 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। she left, she has temporary left school। হয়ে গেল। 29 ফর হার পার্সোনাল। এক্ষেত্রে আপনার যা যেরকম একটা কমেন্ট দিয়ে দেবেন, পারলে মেমো নাম্বারটা দিয়ে দেবেন, কোন মেমো নাম্বারে গেছে। এখানে লেফট করলাম, দেখালাম সে জানুয়ারিতে 2025-এ 2 তারিখে সে লেফট করেছে। লেফট করেছে, আমাকে ডেটটাও নোট রাখতে হবে। তাহলে এখানে 2 তারিখ হচ্ছে সে লেফট করেছে, 2025 হয়ে গেল লেফট স্কুল কমপ্লিট। এবার আমি এই টিচারের হচ্ছে আমি আইডিটা কপি করে রেখেছি, আমি এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। ইম্পোর্টে গিয়ে এখানে ক্লিক করলাম, ডেট অফ বার্থটা তার দিয়ে দিই 26/12/2001। আসুন 12 ডিসেম্বর 26। সার্চ দেখুন, এই সার্চ স্কুল খুলে দেখুন, এই টিচারটার ডিটেলস চলে আসলো, পূজা মণ্ডল, দেখুন চলে এসছে। তার ডিটেলস ট্রান্সফার করে দিয়েছে, ট্রান্সফার টু অ্যানাদার স্কুল। আমি সেই অপশনটা সিলেক্ট করেছিলাম, ড্রপ বক্স অপশন শো করছে। এখানে কবে হচ্ছে রিটায়ার করবে সেটা, আচ্ছা রিলিভ কবে রিলিভ করেছে সেই স্কুল থেকে সেটা এখানে দিয়ে দিয়েছে, ডেট অফ হচ্ছে সেখান থেকে, এবং ডেট অফ বার্থ সব চলে এসছে। আমি এখানে এই ডেটটার পরের ডেটই দিতে হবে, ধরুন এখানে আমি জানুয়ারিতে দিয়ে দিলাম হচ্ছে 3 তারিখ 25-এ 2025। একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, 25-এর রিমার্কস ওকে লিখে দিলাম, ইম্পোর্ট স্টার্ট করলাম। আচ্ছা 100 ওয়ার্ডের মধ্যে রিমার্কস লিখতে হবে। এখানে সি হ্যাজ রিজয়েন্ড ইন দিস স্কুল হয়ে গেল। ইম্পোর্ট করলাম, দেখুন ইম্পোর্ট হয়ে গেল। পূজা মণ্ডল দেখুন অটোমেটিকভাবে চলে আসবে। আবার তাকে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তো এইভাবে একটা টিচারকে লেফট করতে পারবেন, একটা টিচারকে হচ্ছে আপনি ড্রপ বক্সে ফেলতে পারবেন। এটা করে দেখিয়ে দিলাম আমি। আর এখানে আপনি কোনো টিচারকে সার্চও করতে পারবেন। কীভাবে সার্চ করতে পারবেন, ধরুন আপনার কিছুই জানা নেই, টিচার হয়তো ডেট অফ বার্থ নেই, আধার নাম্বার নেই, আপনি সার্চ করতে পারবেন। তো আপনি এখানে গ্লোবাল সার্চও করতে পারবেন, এটা অ্যাডিশনাল ইনফরমেশন, না শুনলেও না শুনতে পারেন। ইনঅ্যাক্টিভ টিচারকে করতে পারেন। এখানে গ্লোবাল সার্চ দিয়ে যদি যাই, গ্লোবাল সার্চে দেখুন আপনার এখানে আমাকে বলবে, আমি অন্য রাজ্যেরও কোনো টিচারকে আমি দেখতে পাবো যে আমি কোথায় কী টিচার রয়েছে। দিল্লির কোনো একটা টিচারের নাম দিয়ে আমি এখানে এটা বাদ দিয়ে আমি এখানে সবই দেখতে পাবো। টিচারের গ্লোবাল সার্চও এখানে সার্চের মাধ্যমে টিচারকে আপনি এখানে কাজ করতে পারেন। এই ছিল ওভারঅল টিচারের কাজ। যেভাবে আপনি স্টুডেন্টের কাজ ছিল সেমভাবে টিচারের কাজ। আবার রিপিট করে দিচ্ছি, টিচারের প্রোফাইল আপডেট হয়ে গেল, প্রত্যেকটা টিচারের সবই আপডেট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার টিচারকে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা আপডেট করে নিষ্ঠার অ্যাপের প্রসেস অ্যাপে ঢোকাতে পারবেন, যেতে পারবেন। কীভাবে টিচার বেরিয়ে গেলে তাকে হচ্ছে আপনি ট্রান্সফার ইন করতে পারবেন এবং ট্রান্সফার আউট কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিলাম। তো এই ছিল ওভারঅল টিচিং রিলেটেড যাবতীয় যা কাজকাম। এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা, আর অ্যাড কীভাবে করতে হবে, যে অ্যাড এখান থেকে করতে হবে, অ্যাড গেলে এখানে অ্যাড টিচারের প্রোফাইল অ্যাড করতে পারবে। আর যাদের বললাম ডুপ্লিকেট শো করবে তাদেরকে হচ্ছে দেখা করতে হবে ডিস্ট্রিক্ট অফিসে। এবার বলেন কার কি প্রশ্ন আছে টিচার নিয়ে। হ্যাঁ, কৃষ্ণপুর থেকে ধরুন আমার স্কুলে একজন টিচার এসছে হরিপুর সার্কেল থেকে জয়েন করেছে, তো ইম্পোর্টে ওনার যে ন্যাশনাল কোড যেটা বলছেন সেটা তো আমি জানি না। আচ্ছা, সেটা আমি যে এখন ইম্পোর্ট করবো কেমন করে করবো? আচ্ছা, আমি সেই ক্ষেত্রে বলি, এই যে দেখুন এখানে ইম্পোর্ট অপশনে গেলাম, এখানে দেখুন হচ্ছে গেট ন্যাশনাল কোড বলে একটা অপশন আছে সাইডে। গেট ন্যাশনাল কোডে গিয়ে এখানে যদি আপনি 12 ডিজিটে তার আধার নাম্বার দেন, তার ডেট অফ বার্থ দেন, সার্চ করেন, তার ন্যাশনাল কোড অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গেট ন্যাশনাল কোডে গেলেই তার ন্যাশনাল কোড। পোর্টালটা খুবই সুন্দর এবং মানে অনেক এক্সপ্লোর করার জায়গা আছে, শুধু একটু ঘেটে ঘুরে দেখুন। ঠিক আছে, ঠিক আছে।
এই যে এবার আমি যেই টুকুটা আপনাদেরকে ঘাটতে বলবো আপনি সেই টুকুটা ঘাটুন। এই যে আচ্ছা, কাজটা বললাম, ঘাটেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তবে একটা জিনিস একটু কনসাস করে দিই সবাইকে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ চণ্ডীপুর বিআরএস থেকে বলছিলাম। হাই স্কুল, হ্যাঁ বলেন। হ্যাঁ বলছিলাম যে আমাদের স্কুলে তো ওই ভোকেশনাল সাবজেক্ট তো আছে, তো ভোকেশনাল টিচারদেরকে কি অ্যাড করা যাবে? না, ভোকেশনাল টিচারকে এখন অ্যাড করতে যে না, আপাতত প্রেজেন্ট টিচারকে অ্যাড করেন, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার এদেরকে করেন, নন টিচিং দিয়ে করেন, ভোকেশনাল এখন করেন না। আরেকটা বলি একটা কথা, এখানে আমাদের এখানটাতে আপনার হচ্ছে ভোকেশনাল টিচার অলরেডি অ্যাডেড হয়ে আছে দেখছি, তাহলে সেক্ষেত্রে কি করবো? সেই প্রোফাইলটাকে আপডেট করেন, সেই প্রোফাইলটাকে আপাতত আপডেট করেন। ভোকেশনালের ব্যাপারে এখনো কিছু বলেনি, আমরা জানাবো। হ্যাঁ, যেমন 1 নম্বরে প্রথমে অধিকারী দেখাচ্ছে, সে কিন্তু আমাদের ভোকেশনাল টিচার, নর্মাল টিচার না, কিন্তু তাকে নর্মাল টিচার হিসেবে দেখানো হচ্ছে, দেখাচ্ছে এখানটায়। না ওটা করা যাবে না, ওটাকে তাহলে বাদ রাখুন, ওই টিচারকে বাদ রাখুন। ওই টিচারটাকে কি লেফট আউট করবো না? দরকার নাই, প্রোফাইলে ওই রাখুন। এখানে চেঞ্জ স্টাফ টাইপও দেখাচ্ছে, সেখানটাতে তো নন টিচিং স্টাফ না ওটা তো হবে না। আমি বলে দিই, ওই টিচারের কোনো কিছুই করার দরকার নেই, ওটাকে অ্যাজ ইট ইজ ওরকম রাখুন। এক্ষেত্রে হয়তো আপনার এখানে টোটাল টিচার দেখাবে হয়তো 16টা, দেখাবে একটা টিচারটা থাকবে, ওটা আমাদের এখন ভোকেশনাল দুটো আছে, তাহলে দুটো দেখাবে তাহলে। অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, এটাকে বাদ দিয়ে বাকিদের ঠিক আছে। আচ্ছা, কিভাবে কাজগুলো করতে হবে, যেটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল থেকেও দেখতে পাবেন। বলেন, আর কার কোনো প্রশ্ন? হ্যালো, বলেন। হ্যাঁ, বলছিলাম যে এখানে যে অ্যাপয়েন্টেড ফর লেভেল, ওটা ওই টিআরটি প্রাইমারি টিচার হবে? টিআরটির ক্ষেত্রে প্রাইমারি টিচারই হবে। আচ্ছা, আর একটা আছে ডেট অফ জয়েনিং প্রেজেন্ট টিচার টাইপ পোস্ট হেল্ড, ডেট অফ জয়েনিং ওটা কি দিতে হবে? একটু আগে ওটা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আপনি ওটা শুনেননি। প্রেজেন্ট পোস্ট মানে আপনার স্কুলে, আপনার প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্টে কবে জয়েন করেছেন। যদি আপনি প্রথমবার ওই স্কুলের জয়েনিং ডেটটা, হ্যাঁ এই স্কুলের জয়েনিং ডেটটা, বর্তমান স্কুলের জয়েনিং, বর্তমান স্কুলের বর্তমান জয়েনিং, সে যে পোস্টে হোক না কেন। আচ্ছা বলেন। সোনাতলা স্কুল বলেন। বলছি, যারা 12 সালে টেট পাস করেছে, সার্টিফিকেট পায়নি, তাদেরকে কি টেট ক্লিয়ার দেখানো যাবে? অবশ্যই, টেট পাস করে তো তারা চাকরি পেয়েছে। টেট দেখানো যাবে, তাই তো? হ্যাঁ এটা নিয়ে আমারই এক প্রাক্তন কলিগ ফোন করেছিল বাংলা সার্কেল থেকে। তাদেরকে নাকি বলা হয়েছিল যে 2012 সালের টেট ক্লিয়ারটি ওটাকে মানে না করার জন্য, টেট হিসাবে গণ্য না করার জন্য। আচ্ছা, তাহলে এরকম যদি কোনো কেস থাকে তাহলে আমি স্যারকে বলবো এখানে ইন্টারভিউ করতে। ঠিক আছে, এই ডেটাটা এরকম নয় যে হচ্ছে আপনার একবার আপডেট হলে আর যে আপডেট হবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে অনেক রকম আইনি জটিলতা আছে, যে ঠিকঠাক হয়নি, মানে ঠিকঠাক মানে না অ্যাকচুয়াল নাম্বার করা। হ্যাঁ, অনেক প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, 100 নম্বরের প্রশ্ন হয়েছিল, যেটা 150 নম্বর হওয়া উচিত। এগুলো কিছু আইনি জটিলতা আছে, তার কোনো ক্লিয়ারিফিকেশন আমাদের কাছে নেই। এইটা একটা আছে। আর একটা কেস হবে ওই হাই স্কুলের ক্ষেত্রে, ওই অ্যাপয়েন্টমেন্ট লেভেলের ক্ষেত্রে, ওখানে ওই পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার আর টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে একটা কনফিউশন আছে। ওটাকেও আপনারা ছেড়ে দেবেন এখন, ওটাকে এখন কিছু করাবার দরকার নেই। আমি কালিয়াচক নর্থেও ট্রেনিং করেছিলাম, সেখানেও এসআই স্যার এই ব্যাপারটা বলেছে যে এটাকে ছেড়ে দিন, এটাকে বাদ দিয়ে বাকি প্রোফাইলকে আপডেট করুন। আর এখানে ফাইনালাইজের কোনো কনসেপ্ট নেই যে আপনি একবার ফাইনালাইজ করে দিলে আপনার কিছু চেঞ্জ হবে না। আপনি এখানে কোনো অপশন ধরুন, আপনারা এখন মনে হলো যে না এখন এটা আছে, পরবর্তীকালে আপডেট করে ওটাকে চেঞ্জ করা যাবে। সুতরাং ওইটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। আপনি শুধু বাদবাকি কাজগুলো করে রাখেন। মোবাইল নাম্বার না দেওয়া থাকলে মোবাইল নাম্বারটা ঠিক করে দিন, যাতে প্রসেস টাইমে ঢুকতে পারেন। এই কাজগুলো করুন। অবশ্যই টিচারের সংখ্যাটাকে মিলান। মানে ধরুন আপনার স্কুলে কোনো একটা টিচার এসছে উচ্চশ্রেণীতে, কিন্তু তাকে এখনো আগের স্কুল থেকে প্রোফাইল রিলিজ করেন, তাকে বলুন যে আগের স্কুলে যেন মোবাইলটা রিলিজ করে ডাইছে, তাহলে আপনি তাকে ইম্পোর্টটা করেন। এই কাজগুলো আগে কমপ্লিট করুন। না, সেটা আছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের ওই প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটা আছে ডিপ্লোমা সার্টিফিকেট, ডিএলএডটা কি ডিপ্লোমা সার্টিফিকেট হবে? ডিপ্লোমা ইন এডুকেশন, এটাই ফুল ফর্ম ডিএলএড। ওইভাবে লেখা নেই, ডিপ্লোমা
পাবলিক সার্টিফিকেট এইভাবে কিছু একটা লেখা আছে কিন্তু আচ্ছা, প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রফেশনাল এই এই এখানে পাচ্ছেন, এই এই প্রোফাইল এখানে টিচার্স মডিউলেই আছে, টিচার্স মডিউলে টিচার মডেলে প্রফেশনাল, এখানে টিচার আছে, টিচার জয়েনিং ডেট, ক্লাস স্লট আছে, অ্যাপয়েন্টমেন্ট এখানে একটা আছে হলো। আচ্ছা, এই যে যাদের বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্টের কেসটা বলছিলাম, এখানে অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য লেভেল, এখানে দেখুন এটা কিন্তু অপশনাল কথাটা আছে, কথাটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে এটাকে যদি আপনি কিছু সিলেক্টও কিছু না করেন তাহলে কিন্তু তাও কিন্তু আপনার ডেটা সেভ হবে। যে সমস্ত মানে অপশনের আগে রেড কালার অ্যাস্টারিক মার্কস আছে সেটাই করবেন, যেগুলো ক্ষেত্রে অপশনাল আছে সেটা নিয়ে কনফিউজ থাকলে কিছু করার দরকার নেই, এটাকে সেরে দিন। আচ্ছা, এত প্রফেশনাল ওটা না, আমি ঠিক আছে ওটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা বলছি এইখানেই ছিল, এইখানেই ছিল, হ্যাঁ, গৌরীপুর স্কুল থেকে বলছি। এইখানেই রয়েছে। দেখে নিচ্ছি আমি, দেখে নিচ্ছি। প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে প্রাইমারি শুনতে পাচ্ছি না, মাঝখানে তো আমরা আচ্ছা, গৌরীপুর স্কুল থেকে বলছি, প্রস্থ বা নিষ্ঠা যদি অনগোয়িং থাকে তাহলে পরে ওটা এডিট করে অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি অনগোয়িং থাকলে ইয়েস করেন না, করে আপনি আচ্ছা, ইউজ করা যাবে, ওকে, ঠিক আছে। বলছি সাগর বাবু, যদি প্রাইমারি হ্যাঁ। টিচারদের ক্ষেত্রে কেউ যদি হাই স্কুলের টেট পাস করে থাকে বা ওটা তো স্টেট টেট, মানে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করেছে, এটাই তো। আপা হ্যাঁ, ওটা তো সার্টিফিকেটও আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে মানে কিছু কনফিউশন আছে এটাই, যে প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি টেটকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। টেট পাসে করেছে, আপনি এই বিতর্কের প্রশ্নে এই জায়গাটায় ছেড়ে দিন, ফাঁকা রাখেন, ঠিক আছে। পরবর্তীকালে যদি অর্ডার হয় যে হ্যাঁ আপনি করতে পারবেন না, আপনি করবেন, বাদ বাকি এখন আপাতত ফাঁকা রেখেই না, ঠিক আছে। ধরুন কেউ চাকরি পেয়েছেন, তাহলে নো ইয়েস কিছুই করবো না, নো করে রাখেন, আপাতত নো করে রাখেন, পরে ওটাকে ইউজ করবেন। ওকে ঠিক আছে। পরে করা যাবে, পরে এটা নিয়ে ওই টিচারকে বললেন যে তোমার তো হচ্ছে আপার প্রাইমারিতে পেরেছে, এখানে নো করতে বলেছে, উনি কিন্তু সাথে সাথে প্যানিকে চলে আসবে, ঠিক আছে। ওনাকে বলবেন যে এটা মানে এটা হচ্ছে সাবজেক্ট টু হচ্ছে কোশ্চেনেবল, এটা কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে, কোশ্চেনটা যদি যখন সলিউশন পেয়ে যাবে ওটা ওটাকে পরে কিছু দরকার, ঠিক আছে। আমারও আপার প্রাইমারি পাস আছে। হ্যাঁ, আপনি পরে পরে করে দেবেন, ওটা বাকি প্রোফাইলগুলো করে দিন, পরে করে দেবেন। ঠিক আছে, ওকে। বলেন, আর কারো কোনো প্রশ্ন? এই যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটাই তো আছে ডিএলএড। আচ্ছা, আর হ্যালো সাগর, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ রামকেলি বিশ্বনাথ বলছি। হ্যাঁ, হ্যালো, বলেন মাস্টার মশাই। রামকেলি উচ্চমান থেকে বলছিলাম। হ্যাঁ, রামকেলি বলেন। আচ্ছা, বিশ্বনাথ বাবু বলে দিন আগে মাস্টার মশাই, তারপর রামকেলি। হ্যাঁ? আচ্ছা, সাগর, আমি বলছি গত বছর একটা বাচ্চাকে আমি ক্লাস 3-তে ভর্তি নিয়েছিলাম, কিন্তু বাচ্চার নামটা শো করছে না। এখন তো বাচ্চাটাকে কি আর করা যাবে ওখানে, নতুন করে ভর্তি করা যাবে? কারণ যে স্কুল থেকে এসেছিল বাচ্চাটা, ওখান থেকে বাচ্চাটাকে ডিলিট করে দিয়েছিল, আমি ডিলিট করে ভর্তি নিয়েছিলাম। বুঝতে পেরেছি। এবার ওর তো পেন নাম্বার কিছু জেনারেট হয়েছে বোধহয় পোর্টালে, বাংলা শিক্ষা পোর্টালে পেন নাম্বার জেনারেট হয়নি বলতে বলতে ওই স্কুল থেকে নামটা ডিলিট, বুঝতে পেরেছি। পেন নাম্বার হয়তো হয়েছে মনে হয় ওটা। বাংলা শিক্ষা পোর্টালে যদি পেন নাম্বার জেনারেট হয়ে থাকে তাহলে এখন এই মুহূর্তে কিছু করার দরকার নেই, ঠিক আছে। ওইটা আপাতত ছেড়ে দিতে হবে, পরে আমরা হচ্ছে একটা ফর্ম দিয়ে দিব, ফর্মের মাধ্যমে ফিল আপ করে ওটা জমা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বলছি, প্রাইভেট স্কুলগুলো কি ওরা নার্সারিতেও ভর্তি করতে পারবে? হ্যাঁ, নার্সারিতে পরে দেবে। মানে কিশোরলয়ের ক্ষেত্রে দেখলাম ওখানে হ্যাঁ হ্যাঁ, ওরা করতে পারবে না ইউডিএস পোর্টালে, ওদের 3+ থেকে। তাহলে ওখান থেকে ওরা আমাদের যখন 5 বছরের কোনো বাচ্চা যদি আসে তাহলে কি ওখান থেকে টিসি নিয়ে আসবে, তারপর আমরা ইম্পোর্ট করতে পারবো? যদি ওদের পোর্টালে বাংলা ডাইস পোর্টালে যদি তাদের যদি অ্যাড থাকে নাম, মানে এই ডাইস পোর্টালে শো করে, তাহলে সে ওখান থেকে ড্রপ বক্সে ফেলে দিলে আপনি ওখানে ট্রান্সফারিং করলে কাজ হয়ে যাবে, আপনাকে আর অ্যাড করতে হবে না, মোর ইম্পোর্টে গিয়ে কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সুবিধা, এন্ট্রি করতে হবে না। ঠিক। আচ্ছা বলেন, আচ্ছা এই রামকেলি দিকে বলেন কি হয়েছিল।
রামকেলি থেকে কে বলছিলেন বলেন, রামকেলি না কুলি? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ওই আমরা 2025-এ ওয়ানের একটা বাচ্চাকে টিসি দিয়েছিলাম, তো ওটা কি ইউডাইস পোর্টালের ড্রপ বক্সে দেখাবে? লিখে নেবেন ওখানে গিয়ে, যেখানে ওখানে যদি যেখানে ভর্তি হতে গেছে, বলেন বলেন, যেখানে যেখানে ভর্তি হতে গেছে ওখানে বলছে নাকি ওরা শো করছে না, কিন্তু আমাদের বাংলা শিক্ষাতে শো করছে। আর ইউডাইসে কি ড্রপ বক্সে গিয়ে চেক করবো? হ্যাঁ চেক করে দেখবেন, যদি থাকে তো করে দেবেন, নাহলে বলবেন যে এখন হবে না, পরে হবে। কিন্তু ড্রপ বক্সের স্টুডেন্টে নীল পাহাড়ির নাম শো করছে কিন্তু। দেখে নেবেন একবার পেন নাম্বারটা, পেন নাম্বারটা দেখে নেবেন। বলে পেন নাম্বারটা সার্চ করেন, পেন নাম্বারটা যদি থাকে বাচ্চা, তাহলে পেন নাম্বার দিয়ে বের করে নিতে পারেন। পেন নাম্বারটা সার্চ করুন। হ্যাঁ, পেন নাম্বার দিয়েছে, তাহলে পেন নাম্বার দিয়ে ট্রান্সফার করে নেবেন, আপনার এন্ডে দেখে নেবেন পোর্টালে আছে কিনা। আচ্ছা, আর এখানে তো একটা জিনিস আছে, আপডেট ড্রপ বক্স। তো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ড্রপ বক্স স্ট্যাটাস, এগুলো তো কিছু করার দরকার নাই। না 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 না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আশা করি মানে যতটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি, এবং অনেকেই অপশন ক্লিয়ার হয়েছে, কোশ্চেন ক্লিয়ার হয়েছে, অনেকেই আছেন, অনেকে লেট করে গেছেন।